ওই কোডের উপর যখন আপনি হোভার করবেন তখন শুধু হাইলাইটেড সেটা বোঝা যায়। এটা কোড না বুঝলে সম্ভব না, কোড বুঝতে হবে। লিটারালি দুনিয়ার যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ডাটা কালেক্ট করা যায় এই ওয়েতে। দেখাচ্ছি কিভাবে সেটা বুঝে নিয়ে আবার একটু সেটা তো দেখানো লাগবে। দেখাচ্ছি, দেখেছিলাম না আমি একদিন আপনাদেরকে। আপনি একদিন নামাইছিলেন, ওইটা আমি শুধু দেখছিলাম। মানে একটু কই ভাইয়া, জি আপু বলছি। আমি মেসেঞ্জারে একটা ছবি দিছি, ওই ডিজাইনটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া? কালারটা হচ্ছে কি রেড এত বেশি শিফট করছে যে ভাইয়া আমি করি নাই, আমি Pinterest থেকে নামাইছি। মানে আমি জানতে চাচ্ছি যে ওইখানে যে ডিজাইনটা সাদা যে বর্ডারটা ওইটা সম্পর্কে, এটা কিভাবে করছে। মাস্কিং মাস্কিং এটা কি ফটোশপ না ইলাস্ট্রেটরে সম্ভব ভাইয়া? আপনি দুই জায়গাতে করতে পারেন, আপনি যেখানে মাস্কিং হাতের মধ্যে দিয়ে ওই পারে, আবার এদিকে পায়ের নিচ দিয়ে, আবার বুঝতে পারছি। আপনি যদি হচ্ছে গিয়া ধরেন ইয়াটা অবজেক্টটা উপরে নেন, ওইটা হচ্ছে গিয়া সাদাটা উপরে নেন, সাদাটা উপরে নিয়ে একটা মাস্ক করে যে জায়গাটা আপনি হচ্ছে গিয়া নিচে দিতে সেই জায়গাটাতে মুছে দেন ওই জায়গা কেয়ারফুলি, নিচে চলে যাবে না। ফটোশপ ওপেন করেন, ওপেন করে একটা ইমেজ নেন, তারপর এটা নিয়ে আপনাকে শেয়ার দিচ্ছি ভাইয়া। আচ্ছা। ফটোশপ ওপেন করেন, ওপেন করতে তারপর শেয়ার দেন। ভাই হ্যাঁ ভাইয়া। what happened with my mouse? Stop working. Okay, laptop. ধরেন হচ্ছে কি আমি যে কোনো কিছু যদি কোনো ওয়েবসাইটে ডাউনলোড দিতে চাই, আবার যেটা করা লাগবে সেটা হচ্ছে ইন্সপেক্ট করা লাগবে। তার কোড ঠিক আছে, ইন্সপেক্ট
সেই ওয়েবসাইটের কোড হচ্ছে আমি এই কোডটা আমার ব্রাউজ করতে হবে। কোডটা ব্রাউজ করে এর ভিতরে কি আছে সেটা খুঁজে বের করতে হবে। এই হচ্ছে কাজ। দেখেন এটা হচ্ছে গিয়া HTML, হ্যাঁ, এটা হচ্ছে গিয়া CSS। যাদের কোডিং সম্পর্কে একটু নলেজ আছে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি চাই হচ্ছে গিয়ে যে এইটা ডাউনলোড দিতে, লোগোটা লোগোটা ডাউনলোড দিতে। এখানে আমার এগুলো হচ্ছে ক্লাস, কোন ক্লাসের মধ্যে গিয়ে এটা হাইলাইটেড, এটা ভিতরে টোকেন লোগো ওয়ার্ক হোম আইডি, এটার মধ্যে আবার টোকেন নাই। এর মধ্যে পাচ্ছি না, তাহলে এক কাজ করি সোর্সে চলে যাই। সোর্সের মধ্যে কোথায় কি আছে সব পাওয়া যায়। নরমালি অ্যাসেট, ল্যাপটপ is busy, মোবাইল is busy, ইনস্টল এরর, এই যে লোগো হোম পেজ অল্টারনেটিভ, লোগো হোম পেজ, এই দুটো পেয়ে যাবেন অলরেডি। এখান থেকে এটা ডাউনলোড করলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। সেভ হয়ে যাবে। মোটামুটি মানে দুনিয়ার যত ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আপনার পিসিতে লোড হবে সেই ওয়েবসাইটে হচ্ছে আপনি এভাবে করে স্ক্যাভেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু লিটারালি। তাহলে এখান থেকে দেখো সহজ একটা ওয়েবসাইট আমি কিভাবে তৈরি করতে পারবো ওটাও করা যায়, যেহেতু আমি পাইতেছি কোডিং গুলা পাইতেছি। হ্যাঁ চাইলে পারবেন। এই কোড নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন না, এই কোড নিয়ে ওয়েবসাইট বানালে হুবহুর মতো হবে। এগুলো নিয়ে আবার জানি কিছুটা, ডোমেন নেম, টোমেন নেম, সিএসসি, এইচটিএমএল, তারপর জানলে তো আমার এই কোশ্চেন করারই কথা না, আপনার আপনি কি জানেন। জাভা স্ক্রিপ্ট। না ভাই, অনলাইন থেকে কিভাবে এটা ডাউনলোড করে ওইটা মানে ই করি না আমি, ছবি যোগ করতে পারি, করতে পারি, এইচটিএমএল পারি। যদি ছবি যোগ করতে পারেন তাহলে আপনি তো জানেন যে সোর্সে কোন জায়গা থাকে ছবি। ওইটা বিছাইছি আমি, মানে ওই সোর্সটা ওইখানে আমি খেয়াল করে নিই, কিন্তু আপনি যেটা দেখছেন মতো আমি প্রচুর যে এখানে ক্লিক করি, হাইলাইট হয়। তো হাইলাইট হওয়ার পর আমি কিভাবে লোড করব ওইটাই মানে ই করতে পারতেছি না। আর কারো কোনো ইস্যু আছে? কারো কোনো ইস্যু? ডিজাইন করলে শুরু হয়, মানে পাই ইস্যু গুলা, তার আগে তো আর পাই না। করতেছি ডিজাইন একটা, করে জানাবো, দেখাবো। আগে করেন নাই ডিজাইন? হ্যাঁ আগে করি, ওইগুলা করে তো সাবমিট করে দেই, আর রাতে একটু ডিজাইন তো করি। প্রবলেম বলতে কি,
দেখা যাচ্ছে ডিজাইনটা একটুই হয়েছে, মানে ডিজাইনটা তো আহ গর্জিয়াস বা দেখতে ওই হয় নাই, ওইরকম তো হয় না, সমস্যা এখনো কোনো টুলে বা পাইলে তো আপনাকে জানা বলবে। আর ভাই কি একটা জিনিস হলো, একটু সময় লাগে আমাদের ডিজাইন করতে। ব্যাপার না, সময় একটু লাগবেই। না দেখা যাচ্ছে যেখানে আপনি যে ডিজাইন গুলা করেন আপনার সময় লাগে সম্ভবত, না আপনাকে একটু দেখা যায় আপনার লাগবে তো ডিজাইনটা করতে 10-20 মিনিট, ওইটা আমাদের 1 ঘন্টা বা 1.5-2 ঘন্টা লেগে যায়, এমন একটা ব্যাপার আর কি। তাহলে আপনি টুল জানেন না? ডিজাইন তো করি, ডিজাইন আপনি তো করে যদি শেষ আপনার করি। মাথায় থাকে যে হচ্ছে আমি এই ইফেক্টটা অ্যাচিভ করতে চাই বা এইটুকু আমি জিনিস অ্যাচিভ করতে চাই, তাহলে আমার কোন কোন টুল ইউজ করা লাগবে আপনার মাথায় ক্লিয়ারলি চলে আসবে। হুম হুম। ধরেন আপনার হচ্ছে গিয়া একটা টেক্সটে কয়েক জায়গা ভাঙতে হবে, কি টুল ইউজ করতে হবে? পাথ ফাইন্ডার বা পেইন্ট টুল। এখন যদি হ্যাঁ আপনার প্রত্যেকটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে তো সময় লাগবে, আবার প্রত্যেকে যদি মাউস দিয়ে ক্লিক করতে হয় তাহলে সময় লাগবে। শর্টকাট গুলো ইউজ করবে। না মানে ওই ডিজাইনটা নিয়ে একটু ভাবি যে কোন স্টাইলে করব, কোন অ্যাঙ্গেলে করব, কোনটা দিলে ক্লায়েন্ট ভালো লাগবে। ক্লায়েন্ট যদি করে বলে দেয় যে তুমি আইডিয়া থেকে একটা ডিজাইন করে দাও, আমি এগুলো দিছি, তো একটু তখন একটু সময় লাগে, দাদা এভাবে হচ্ছে না, না এটা ভালো লাগে না, পরে এটা মানে ছাড়া একটা দিয়ে ভালো কিছু এক্সপেরিমেন্ট না হয় করে কিনা। হচ্ছে গিয়া একটা ফিক্সড লেআউট নিয়ে বসবেন, ফিক্সড লেআউট, ফিক্স কালার, সেগুলো নিয়ে বসবেন। ও আচ্ছা। এখন যে ডিজাইনের আগে ফিক্স লেআউট নিয়ে বসবো কিভাবে, লেআউট ফিক্স করবো কিভাবে ডিজাইনের আগে? বলেন তাই ভাই। আহ, বললেন যে ও আচ্ছা, তাহলে মানে ডিজাইন কমপ্লিট করার আগে ফিক্স লেআউট নিয়ে বসবেন কিভাবে? আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তারপরে ক্লায়েন্ট কি চাচ্ছে এমন কিছু একটা দেখা সফটওয়্যার মিলাই আমি আহ, একটা সবকিছু নিয়ে বসবো এমন একটা। এত কাছে এলেন একটা কথা কইতে, রেফারেন্স নিয়ে বসবেন, অনেকগুলো রেফারেন্স নিয়ে বসবেন, একটা রেফারেন্সের যে ভিজুয়াল স্টাইল সে স্টাইলটা রেপ্লিকেট করবেন। সোজা কথা, সেটাই। এলিমেন্ট চেঞ্জ হবে, লেআউট চেঞ্জ হবে, বাট হচ্ছে ভিজুয়াল স্টাইল যে কোনো একটা নিয়ে বসবেন। আচ্ছা যে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, freelancer.com দেখলাম ওই জায়গায় সাইন করতে বলে, ওইটা জিনিসটা কি? কি সাইন করতে বলে? মানে কোন জায়গায় কন্টেস্টে ঢুকতে গেলে, কন্টেস্টে যদি মেনটেন করতে চাই বলে যে আগে সাইন করে নাও, মানে এমন একটা আর কি, ওইটা পরে আর কি। দেখেন নাই? জি বললাম পরে দেখেন না ওইটুকু। হ্যাঁ পড়ছি তো। কি আছে? কি আছে বলতে ওইখানে সাইনের ভিতরে আমি বলে এন কি জানো, পি এ, হ্যাঁ কি আছে ওইখানে সাইনের মধ্যে, কি বলছে? খেয়াল নেই, বলেছিলাম, খেয়াল নেই বা দেখতে হবে। এইগুলো আপনি কোথাও শেয়ার করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, কারো দেখাতে পারবেন না, এটা ক্লায়েন্টের প্রপার্টি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো করতে পারবেন না আর কি, ওটা দিয়ে শেয়ার করা যাবে না, অন্য করে জানানো যাবে না। নন ডিসক্লোজার, ডিসক্লোজ করা যাবে না এটা। আচ্ছা। ভাই হ্যাঁ ভাই। ইসে আচ্ছা, ভাই ইনফোগ্রাফিক্স এর মধ্যে ওই যে পয়েন্টস বলে না, ডাটা পয়েন্ট, হুম, তারপরে হচ্ছে আবার দেখি মাঝে মাঝে কিছু পয়েন্টস নিয়ে কথা বলে, এই পয়েন্টসটা কি, একটা মেজর সেগমেন্ট। কিরকম এগুলা একটু?
মানে লাইক হচ্ছে গিয়া একটা সার্কুলার ইনফোগ্রাফিক, ঠিক আছে? জি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং ওই পয়েন্টটার জন্য এরকম কয়টা পয়েন্টের জন্য হচ্ছে গ্রাফিক ক্রিয়েট করা লাগবে। যেসব পয়েন্টের জন্য গ্রাফিক ক্রিয়েট করা লাগবে সেগুলো হচ্ছে ডাটা পয়েন্ট। ভাই ইনফোগ্রাফিক্স এর মতো কি এই যে ফ্লো চার্ট তারপরে যে প্রেজেন্টেশন এগুলো কি ইনফোগ্রাফিক্স এর মতো তো মানে একই তো নাকি? হ্যাঁ, কাজের ধরন দেখলাম আগে তো। ইনফোগ্রাফিকে আপনার হচ্ছে টোটালি নিজে করতে হবে, একটু প্যারা বেশি না লাগবে। Next question. হ্যাঁ, সমস্যা দিবেন। ভাইয়া লেখেছেন? আমাদের টাস্ক হচ্ছে যে উপরের ডান হাত আছে না, ডান হাতের নিচ দিয়ে নিব আমরা, বা হ্যাঁ, ফেসের নিচ দিয়ে নিব। ডান হাতের নিচ দিয়ে নিব কিন্তু ফেসের উপরে থাকবে। ফেসের উপরে থাকবে, ওকে ঠিক আছে ফাইন। মাস্ক ক্রিয়েট করেন। যেটা সিলেক্টেড আছে ভাইয়া রেক্টেঙ্গেলটা। রেক্টেঙ্গেল সিলেক্ট করা লাগবে না, আপনি রেক্টেঙ্গেলের মাস্ক ক্রিয়েট করেন একটা। তার হচ্ছে গিয়ে বাম পাশেরটা নিচে 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 অ্যাডজাস্টমেন্টের পরে, হ্যাঁ মাস্ক। জি হচ্ছে ব্ল্যাক কালার আছে না ফন্টে, জুম ইন করেন। আরো জুম ইন করেন, হাতের ওই জায়গাটা একটু জুম ইন করেন। হ্যাঁ, এই জায়গায় একটু ব্ল্যাক কালার করেন। ব্রাশ নেন, কোনটা ব্রাশ নেন, ব্রাশ নেন। এদিকে একটু ব্ল্যাক কালার করেন। ব্রাশের হার্ডনেস বাড়ান। 100% করেন হার্ডনেস, 100%। আপনার এটা কি পিওর ব্ল্যাক না? জি ভাইয়া। মনে হচ্ছে না। এই যে দেখছেন, হ্যাঁ আরো করেন, মানে একেবারে মানে প্রিসাইজলি হচ্ছে কি এটা কাটবেন। জি ভাইয়া। প্রিসাইজলি কাটেন, আরো ছোট করেন ব্রাশ সাইজ, তারপর হচ্ছে ওগুলো শো করেন লাগলে। বেশি চলে গেছে না কিছু জায়গায়? জি ভাই। ঠিক আছে, ওকে ফিক্স ইট। জুম আউট করে দেখেন। হ্যাঁ,
ওকে, পারফেক্ট। এবার হচ্ছে গিয়ে একটু জুম আউট করেন, নতুন একটা লেয়ার নেন। এই লেয়ারটার সাথে ক্লিপিং মাস্ক করেন, কোনটা ধরে পরে ক্লিপিং মাস্ক। গুড। হ্যাঁ, ব্রাইট কালার নিয়ে আছে না এই লেয়ারে? জি ম্যাম। এই ইয়াটার ব্রাশটার সাইজ বাড়ান, আর হচ্ছে গিয়া এবার হচ্ছে গিয়া সফটনেস অনেক বাড়ায় দেন। হার্ডনেস 0% ব্রাশের। জিরো, টোটালি জিরো। ব্রাশের সাইজ আরো বাড়ানো যায়। হাতের যে জায়গাটা ওখানে না, ওইখানে নিয়ে একটা সিঙ্গেল ট্যাপ করবেন। এখানে হ্যাঁ, আরেকটু বাড়ান, ব্রাশ সাইজ বাড়ান বাড়ান বাড়ান, আরেকটু বাড়ান। ওকে, ঠিক আছে। এবার এই লেয়ারটা অপাসিটিটা কিছু কমায় দেখেন, এই জায়গায় একটা শ্যাডো ক্রিয়েট হবে। মনে হচ্ছে যে হাতের নিচ দিয়ে গেছে। জি ভাইয়া। ভাইয়া এবার এই হাতের নিচ দিয়ে দেই। দেন এই হাতের নিচ দিয়ে না দিয়ে ফুল বডি নিচ দিয়ে দেওয়াটাই মনে হয় বেটার হবে। আচ্ছা। হ্যাঁ, কজ হচ্ছে আপনার যে মডেল, এই মডেলে এই জায়গায় যে হাতের নিচ দিয়ে উঠাইতে গেলে ন্যাচারাল মনে হবে না। হ্যাঁ, সাথে আবার ইয়ে আছে তো। হার্ডনেসটা মাস্কে চলে যান, মাস্কে আন্ডু দেন, যেটা দিচ্ছেন ওটা আন্ডু দেন, মাস্কটা সিলেক্ট করেন। মাস্ক সিলেক্ট করেন, আনলিঙ্ক করে দিচ্ছেন, জি ভাইয়া। আনলিঙ্ক করে দিচ্ছেন। ওই লেয়ারটার সাথে মাস্কটা আনলিঙ্ক করে ফেলছেন। ওই দেখেন যে মাস্ক আর হচ্ছে যে ইয়েটা রেক্ট্যাঙ্গেলটা, এর মাঝখানে একটা জায়গা আছে না, মাঝখানে জায়গাটা একটু ক্লিক করেন। এবার করেন। ভাইয়া হ্যাঁ, আমি যে দরজা বন্ধ করে আসি। হুম, আমি এই যে গেটটা লাগাই দিয়ে আসি। ওকে ওকে, শিওর। আপনার ভাইয়া গেল তো গেট চাপাইতে। জুম ইন করেন, জুম ইন করেন, আরো জুম ইন করেন, অনেক করেন। ব্রাশ সাইজ ছোট করেন। এবার হচ্ছে যে ইয়া করে ব্যাক করান যেটুকু দরকার। ভালো করে করেন, ওই যে কর্নারটার উপরের দিকে
আরো যান, উপরে যান, আর উপরে যান, উপরে উপরে উপরে, হ্যাঁ। ওই যে মাঝখানে একটু বাকি আছে না, নিচে ওই যে একটু খাদের মতো লাগতেছে, একদম উপরের দিকে, কর্নারের উপরের দিকে যেখানে আছেন না, ওই জায়গা থেকে একটু হচ্ছে গিয়া ডান দিকে, উপরের দিকে। এই জায়গায় কয়েকটা পিক্সেল মিসিং আছে, একটু উপরের দিকে ডানে ধরে ব্রাশ করেন তো, এই জায়গাটা, হ্যাঁ দেখছেন, একটু জুম আউট করেন, আর হচ্ছে বেশি করে ফেলছেন। আচ্ছা থাক, ওভারহেডটা ঠিক করে নেব। বাইরের দিকে পেইন্ট করলে বাইরে তো কিছু নাই, মানে ও লাইনের বাইরে আচ্ছা, পেইন্ট হ্যাঁ। করলে প্রবলেম হবে না, শুধু ওইটুকুই দেখাবে। একটু বেশি হয়ে গেছে না, অল্প একটু। জি। থাক থাক। এবার একটু দেখেন, ওই যে হাতের মাঝে দিয়ে একটু ফাঁকা জায়গা আছে না, জি ভাইয়া। ওইখান দিয়ে মনে হয় একটু দেখা যাওয়ার কথা। নাই ভাইয়া। হোয়াইট করেন, ব্ল্যাক নাই ওখানে, শিওর? না না না, বলছি। থাক, enough। তাহলে শ্যাডোটা ক্রিয়েট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই। 10টা 12 জন, আপনি আমি বাদ দিলে 10 জন, ক্লাস আছে 2টা। চাকরিটা বিষয়ে বাদ দেন। কি অবস্থা, ইনকামের অবস্থা কি? বুঝছি যাদের নাই তাদেরকে আগে আমি কিছু বলবো না, শেষ, যা চলে গেছে গেছে, চলে গেছে, কোনো কথা নাই। ইনকামের অবস্থা কি বলেন শুনি, কে কি ইনকাম করলো? নাই ভাই, নাই নাই। আচ্ছা একটা কাজ করেন, ভাই একটা রেকর্ডিংটা অফ করেন, বেশি কথা বলে ওদের সাথে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি হয়েছে। দেখেন তো। ফেসের উপরে যে অংশটা আছে সেই অংশটা ট্রান্সপারেন্ট লাগতেছে কেন? ভাইয়া এটা কি অপাসিটি কমাই দেওয়ার কারণে? আপনি এই লেয়ার অপাসিটি কমাবেন কেন, এই লেয়ার অপাসিটি তো বাড়াবেন। এবার ঠিক আছে ভাইয়া? শ্যাডো কোন লেয়ারে দিয়েছেন, নিচের লেয়ারে মনে হচ্ছে। আপনি জুম করি। হ্যাঁ ঠিক আছে, জুম আউট করেন। এটাতে আরো কমপ্লেক্স ডিজাইন অ্যাড করা যেত না চাইলে, ওটাতে যেরকম ছিল। এবার জি ভাইয়া, ওই যে আগেরটাতে ছিল নাইকের আইকন সেট করে, আমি পারবো ইনশাআল্লাহ ভাইয়া হ্যাঁ এখন পারা যাবে আই থিঙ্ক। সেট করতে। যে কেউ হ্যাঁ পারবেন না, যারা ছিলেন ক্লাসে দেখছেন না কিভাবে করছি এটা।
সেট করে আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব হ্যাঁ গ্রুপে। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা আচ্ছা, আর অফ কারো করে প্রবলেম, দিবেন। কোনো ইস্যু কোনো জায়গায়? এই জিনিসটা আমরা ইলাস্ট্রেটর করতে পারতাম না চাইলে? ইলাস্ট্রেটর সম্ভব ছিল? হ্যাঁ ভাই পারতাম তো। উম, কারো কোনো টুলসে কোনো প্রবলেম আছে থাকলে একটু বলতে পারেন, আমাকে দেখাইতে পারেন। ভাইয়া ওই যে কালকে ড্রপ শেডো দেখানোর পরে আরো কিছু দেখানোর কথা বলছিলেন তো, হ্যাঁ, আমার আজকে কি ইলেকট্রিসিটি নেই আপু, দেখাবেন? ও আসলে আমি শুরু করতেছি। আপনি কি কোনো প্র্যাকটিস করছেন কোনো কিছু? ভাই আমি ইনফোগ্রাফিক্স এর জন্য একটা গিগ বানাইতেছি, ইনফোগ্রাফিক্স আর প্রেজেন্টেশন, ফ্লো চার্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন? ওটার ইমেজ তৈরি করছি, আর হচ্ছে গিগটা হচ্ছে যে কমপ্লিট করতেছে। ইমেজ বানাইছেন দেখি। Okay. এই যে একটা, হুম, এখানে একটা, আর একটা, এটা ঠিক আছে। প্রেজেন্টেশনের জন্য এটা, আর হচ্ছে এটা ইনফোগ্রাফিক্স এর জন্য। আর সাবির এটা। ভাই হ্যাঁ ভাই, এই যে ম্যাপ গুলা নিছেন কিভাবে? ম্যাপ বুঝছেন? গুলো, হ্যাঁ ভাই এই যে ইয়া দিয়ে করে করে নিয়েছে। ও আচ্ছা। এই এগুলো তো বেশি মানে কঠিন কিছু না। এই ভাই, ঠিক আছে। আর হচ্ছে গিগ হচ্ছে লিখতেছিলাম, একটু দেখবেন। হুম, হুম, এই যে টাইটেল, হুম। গিগ ট্যাগ, পিস ডেক, জি ভাই, পিস ডেক, ডেক, DECK। টিসি হ্যাঁ। হুম, আচ্ছা, পাংচুয়েশন, তারপরে ইয়াতে কিছু প্রবলেম আছে, এগুলো ফিক্স করেন। ভুল তো আছে ভাই, দেখতেছি বুঝতেছি। এই যে দেখেন তো ভাই, এই লাইনটা কি এরকম, দিস ইনফোগ্রাফিক ইজ গ্রেট ডিমান্ড ফর মার্কেটিং বিজনেস প্রমোশন at the present time, so I am providing my service according to your need. ঠিক আছে, বেশি একটু ইয়ে হয়ে যায়। মানে এতটা ইউনিক না, মানে বাংলা টাইপেরই আর কি, হ্যাঁ, মানে একটু ওটা বেশি ফাট করে বলাই যায়। বেশি লম্বা হয়ে যায়। Will give you my coaching business. একটু নিচে গুলা দেখেন ভাই, এগুলা প্লিজ ইনবক্স আস বিফোর অর্ডারিং, এই লাইন তো রিমুভ করতে দিব। Number of points you have, no worries, just send me a message with your content file. Much it will cost to আচ্ছা, আমি হচ্ছে এফিকে গুলা বানাই। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আপনার হচ্ছে ইয়াটা দেখছিলাম, আপনার হচ্ছে ওই যে দেখলাম হচ্ছে
একদিনের ডেলিভারি যদি কেউ চায় হচ্ছে প্লাস হচ্ছে ইয়াটা অ্যাড করে দেন, ওটা কি এখানে অপশন আছে, মানে যদি ওই দিনটা যে যদি বাড়াই? ইয়ে আছে না, গিগ এক্সট্রা আছে না, ওটা হ্যাঁ ভাই। গিগ এক্সট্রা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। ওই কুইক গিগ ডেলিভারি এর, ওটা। আচ্ছা আচ্ছা, আমি যখন ইয়া করবো আমি ইয়া করবো না, একটু দেখাবো না আপনারে, না পারলে। হ্যাঁ, 2 ডে বা 3 ডে ডেলিভারি দেন, তাহলে হবে। হ্যাঁ, 2, প্রথমেরটা 2, তারপরেরটা হচ্ছে 2, এরপরেরটা 1 দিব। হুম, 3-3-2 দেন, 3-3-2। অথবা 2-2-2। হম, কম করে ধরবো আর কি, মানে ইয়াগুলো বেসিক দেবো হচ্ছে 5-10 এরকম করে দেবো, 5-15 এরকম করে চিন্তা করছি, ঠিক আছে, যে কম ধইরা কাজ যদি পাই তাহলে হয়েছে, এক্সপিরিয়েন্সটা হোক। হুম, ঠিক আছে, তাহলে চলো আচ্ছা ছোট ঠিক আছে, কিছু করি। আজকে বানায় ফেলবো ভাই ইনশাল্লাহ, দেখে। গিগ রেডি করে ফেলেন, আজকের মধ্যে রেডি করে ফেলেন গিগ। আচ্ছা। আর কেউ কোনো কিছু? ভাই আর কেউ কোনো কিছু দেখাবেন বা দেখবেন বা কোনো কিছু, কোনো প্রবলেম আছে? আমি যদি এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য আর কি ফাইবার বা ফ্রিল্যান্সার থেকে আর কি যেতে চাই, আমি কি প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেবো নাকি বা রেখে যাবো? রেখে দেন, ডিঅ্যাক্টিভ করে দিলে আবার অ্যাক্টিভ করলে। বাট ভাই যদি অর্ডার আসে তখন যদি না করতে পারি, এর জন্য আর কি ডিঅ্যাক্টিভেট করার কোনো সিস্টেম আছে? আর ডিঅ্যাক্টিভেট করার রিঅ্যাক্টিভেট করার পরেও কি প্রবলেম ফিক্স হবে কোনো, নাকি যে জায়গায় আমি ওই জায়গা থেকে স্টার্ট করবো? ব্যাস। আচ্ছা। ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে পিছনে পড়ে যাবে অনেক, ওই অ্যাকাউন্টকে আবার রানিং করা টাফ হবে। হ্যাঁ ওটা তো জানি, বাট কিছু আর করার নেই এখন। এভাবে রেখে ইউনিরিয়া দেন, আর কি করবেন? মানে কোনো প্রবলেম তো আর হবে না, মানে বেশিক্ষণ যদি আমি মানে অ্যাক্টিভই যদি না হই, মানে ঢুকি যদি না সাইটে, তাহলে কি আমার অ্যাকাউন্ট বাদ হয়ে যাওয়ার কোনো চান্সেস আছে বা এরকম থাকে, কিছু? থাকে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার সম্ভাবনা থাকে। আর ডিঅ্যাক্টিভ করে দিলে অনেক তাহলে সময় ডিঅ্যাক্টিভ করে দিলে অনেক সময় ডিসেবল হয়ে যায়। ডিঅ্যাক্টিভেট আর ডিসেবল সেম না, মানে ডিলিট না হলে হচ্ছে অ্যাকাউন্ট? ডিলিট করে দেয় অ্যাকচুয়ালি ও ফাইবারে, যারা রেগুলার না, যেগুলোর মধ্যে কোনো অর্ডার নাই, কোনো কিছু নেই, অর্ডার থাকা ইয়া করে দেয়, রিমুভ করে দেয়। ওই কৌশিকের হচ্ছে গিয়া লেভেল 1 এর অ্যাকাউন্ট না কৌশিক? অর্ডার কতগুলো কমপ্লিট ছিল কৌশিক? কিছুদিন আগে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। তাহলে আমি অর্ডার কমপ্লিট করলে আমার অ্যাকাউন্ট পাওয়ার চান্সেস ইনঅ্যাক্টিভ থাকবে? দেখেন, ঝামেলা। জাস্ট আল্লাহ আল্লাহ করেন, কিছু করার থাকবে না। মানে লগ ইন করা যায়, বাট আর কি কাজ করতে পারবো না এখন। কাজ না করতে পারলে লগ ইন করে লাভ কি হবে? এটাই আর কি। একটা ভালো ওয়ে আছে, ধরেন হচ্ছে গিয়ে যে কি? আপনি একটা কাজ পাইলেন, হ্যাঁ আপনি খুব ব্যস্ত, হ্যাঁ। আপনি ওই রিলেটেড আর একটা সেলার খুঁজবেন, একেবারে নিউ।
ও মানে বুঝছি, আমি আউটসোর্স করবো আমার আউটসোর্স কাজ। আচ্ছা। আর কি, হ্যাঁ করা যায় মানে একদিন ইয়ে নিয়ে, বাট আর কি আমি আর কি ফুললি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ফোকাস দিতে যাচ্ছি, তো এই জন্য নিলয় বা করে পলি বা ওরা তো পড়ালে একদম ভালোভাবে স্টার্ট করে দিচ্ছে, আমিও করছি। এই জন্য টাইমিংটা আর কি বাজে হয়ে গেল, ডেডিকেশন ছিল আগে অনেক। সমস্যা নাই, আগাইতে থাকে। Go with you can. আমার কি আর কি একটা অ্যাডভান্স স্টার্ট হয়ে গেল আগে থেকে ওইটার জন্য। আচ্ছা এবার মানে অ্যাডভান্স একটা স্টার্ট হয়ে গেল নিতে পারা। আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে না 2 ফ্যাক্টরটা চালু করা নাই, করে ফেলে ওটা কোথা থেকে? সেটিংস থেকে। আমি শেয়ার দিব ভাইয়া। সুরভি আপু এখন পর্যন্ত কোনো কন্টেস্টে সাবমিট করছেন এন্ট্রি? ভাইয়া ওই ভিজিটিং কার্ডে করছিলাম একদম ফার্স্টের দিকে। হ্যাঁ, সেটিংস থেকে সিকিউরিটি লগ ইন করেন। লগ ইন তো করেন আপনি। ভাইয়া সেটিং, হ্যাঁ, আপনার যে ইয়াসমিন সুরভি যে উপরের দিকে আছে না, ডান কোনায়, ওই যে ইয়াতে আছে না ইউজার সেটিংস, ওই যে সিকিউরিটি আছে না, অ্যাকাউন্ট সিকিউরিটি, নিচে যান নিচে যান। আচ্ছা নাই, তাহলে এই অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে তো মনে হয়। কনফার্ম ডান। টার্ন অফ করেন না, করেন না, করেন না, করেন না। আপনি অন করলেন, টার্ন অফ আচ্ছা হয়ে যাবে। এখন হচ্ছে লগ ইনে বা ইয়াতে ক্যাশ উইন্ডোতে আপনার ইয়ে আসবে, মেসেজ আসবে। যাদেরই অন করা নেই করে ফেলেন, ইট ইজ হেল্পফুল। আচ্ছা ইয়া কন্টেস্টে ইয়ে করেন, পার্টিসিপেট করেন, বেশি করে করেন, করতে থাকেন। ওকে। আর কারো কোথাও প্রবলেম নেই তার মানে নাকি? আমি কনসিডার করার কি আছে ভাই? আমি তো কনসিডার কিভাবে করবো বাবা? আমি তো তোমাকে এই যে কিগুলা দিলাম ওইগুলা বলে দিলাম, এইগুলা আমি পাবো, এটা তো আমি পারবো না। কারো কোনো টুলে বা মার্কেট স্পেসে কোনো জায়গায় প্রবলেম আছে?
আপনারা কি আছেন ক্লাসে? কি করতেছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, কাজ করতেছি। আছে তো। করতেছেন? জি ভাই, কি কাজ করতেছেন? একটা প্লায়ার তো বানাইতেছি। কিসের ক্লাস? এন্ট্রি, এটা ইয়ার freelancer.com এর। কন্টেস্টের লিঙ্ক দেন তো, আর দেখেন তো কি করতেছেন। আপনি এটা করছেন, তবে আপনি দিয়েছিলেন কন্টেস্ট কালকে রাতেরটা? কালকে করছেন। দেখাবো। ওই যে কালকে রাতের এই যে স্লিপিং এর ওটা হ্যাঁ হ্যাঁ, স্লিপিং এরটা। দেখেন তো সোফার আপনি কি করছেন। শুরু করছি মাত্র। সেইটা এত কিছু কেন? ইয়া না, টেক্সট না দিয়ে দিছো? টেক্সট দিছে? হ্যাঁ, টেক্সট না দিয়ে দিছো? টেক্সট চার্ট করতে হবে, সেটা দিয়ে দিছে না? আমি এগুলো সব তোমার রোল কি অনলি ভাই লিঙ্কটা 11? দিন তো, হুম। ওর লিঙ্কটা দিন আলাদা প্ল্যান করে। 211 ম্যাম। কত 11? ট্যাবে লিংকটা দিন তো। আচ্ছা ভাই, লিঙ্ক দিতেছি। আচ্ছা ভাই, এইখানে তো লিংকটা দেন, আমি ইয়া, দেখি, আমিও দেখি, লিংক দেন দেখি। আচ্ছা ভাই, আমি লিঙ্ক দিতেছি। হ্যাঁ ভাই, লিঙ্ক দিছি। আমি কি স্টপ করে দেবো? না দেখি আপনার কাজ দেখি, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান আমি একটু দেখে নেই আচ্ছা ডিসক্রিপশন দেখি। আচ্ছা। ও আচ্ছা, এটা আলাদা। আচ্ছা, তাই ভাই যেটা দেখলাম আপনি যা করতেছেন একটু দেখেন। শেপ, ফন্ট, এত টেক্সট আছে? টেক্সট কি এত অ্যাড করা লাগবে? লাগবে তো অনেকগুলো। আবার আমি সবটা দেখার পর রিকোয়ারমেন্ট দু একটা এন্ট্রি দেখলাম, টেক্সট তো দেয় এত। এত কি টেক্সট আছে? টেক্সট তো হচ্ছে গিয়া ও ফিক্স করে দেয় নাই। ওই লিংকে কি টেক্সট আছে? না, লিংকে কোনো টেক্সট নেই। লিংকে কি আছে? খালি এই এক্সাম্পল আছে। লিংক হ্যাঁ, ঢুকতে পারি এক্সাম্পল একটু, লিংক তিনটাতে একটু ঢুকে দেখেন তো আমারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে হলো ডিজাইন গুলো। এটা কি করতে হবে কিছু বলছে? এটা ড্র করতে হবে। আচ্ছা,
এখানে কিছু বলেনি, যা বলার তো এখানে বলে দিছে। I কমপ্লিটেড want a flyer ভার্সন। post. আচ্ছা আচ্ছা, Please use either of the following file making the design. I will select winner of each ones. ওই অ্যাটাচড কি আছে, জেপিজিতে কি অ্যাটাচড করা আছে? অ্যাটাচ হলো একটা মানে ইনফোগ্রাফিক, যে একটা স্লিপিং কয় ঘন্টা ঘুমাইছে এইটুকু আর কি একটা দিয়ে দিছে। তো এটা দেওয়ার পর আবার বইলেও দিছে যে এখানে I think it's good to have a graph of average sleeping এই time, পাবলিকের but আরো not দুইটা কন্টেন্ট আছে এই একই রকম, স্লিপিং নিয়ে, একটা ইনসোমনিয়া নিয়ে, আর একটা হচ্ছে গিয়া ওই কি বলে ডিলে স্লিপিং ডিসঅর্ডার নিয়ে। আচ্ছা। টোটাল 3টা স্যার। ওই ঠিক আছে, করেন তো। ওইগুলোতে ডাটা পয়েন্ট দিয়ে দিয়েছে কি কি করা লাগবে। এইখানে একটা কোশ্চেন, আমার ডিজাইন তো কয়টা বলছে এখানে, একটা একটা মানে এগুলো ডিজাইন কি, এগুলো আমাকে এইগুলো থেকে ব্যবহার করে আমাকে করতে হবে, সেটাই তো? হ্যাঁ, এই তাই না? 4টা ডিজাইন এখানে সে সিলেক্ট করবে। 4টা থেকে মানে ডাটা নিয়ে আমি যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করব? না না না, 4টা ইন্ডিভিজুয়াল ডিজাইন একই রকম। ও আচ্ছা, 4টা এন্ট্রি। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আপনি 4টা কাজই করতে হবে না, সে 4টা কাজ রাখবে এখান থেকে টোটাল। ও আচ্ছা, এই যে অনেক কিছু স্যাম্পল দিছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ট্রাইফল, যেটা ট্রাইফল বসিয়ার, ঠিক আছে। আর এখানে কিছু টেক্সট দিছিল, টেক্সট গুলো হলো এই যে এইগুলো আর কি। Sleep deprivation, color mode CMYK, color profile US wipe coated SWB2, rural unit in C. এটা রিপোর্ট, এটা অটো জেনারেটেড কালার ইনফরমেশনের জন্য। হ্যাঁ, আর যে আর্টবোর্ডের ডাইমেনশনও দিয়ে দিছে এইটুকু। ওটা হলো প্রিন্টের জন্য, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, থাক। এটা প্রিন্টে দিলে অটো জেনারেট হয় টেক্সট ফাইল। আমি কি করছি ভাইয়া, A4 সাইজ নিছি, এটা নিয়ে এটা নেওয়ার পরে এইখান থেকে আমি কি করছি আবার ওই রিসাইজ করে নিছি, কারণ একটু ব্লেন্ডিং মুড আর আমার যে সেফ এরিয়ার জন্য করে নিছি সমস্যা। তো বলে দিছে যে A4 মনে হয় ISO সার্টিফাইড A4 সব জায়গায় লিখছে দেখলাম। হুম, কারেক্টলি মানে স্ট্যান্ডার্ড A4 দরকার, এটাই তো। হ্যাঁ A4 তো নিছি, A4 নেওয়ার পরে আমি হচ্ছে কি, যেমন ওই যে ট্রাইফোল্ডের জন্য যেটা দিছে সেটা হচ্ছে কি আরে ওই 3 ভাঁজ, A4 এ 3 ভাঁজ করতে বলছে। হ্যাঁ, ওটা 3 ভাঁজ করতে বলছে। একটা কোন ভাবে উনি বলেছে সেটা ক্লিয়ারলি তো বলছে মোটামুটি। একটা জিনিস ভাই, সেটা হলো ক্লিয়ার হতে পারে না একটু। আমি কোনো A4 সাইজ ডিজাইন করবো, এখন আমার আমি যদি A4 থেকে আমি যদি ব্লিট এরিয়া নিই তাহলে তো আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, তাই না? আর আমার সেভ ব্লিড এরিয়া গেলে তো A4 থেকে বাড়বে, আর সেভ জোন তো কমে যাবে A4 থেকে। কমে যাবে, সেটাই। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি 2 মিনিট। আচ্ছা ভাই, এই দেখে তোমরা পড়ালেখা মানে তাই ভাই? বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে যে বলে A4 আর এই যে B2, ঠিক না? হ্যাঁ, তো আমরা যখন ওই যে ফ্রিল্যান্সারের ইয়াটা কাজটা সাবমিট করি, মানে দেখাই, ওটা তো ইয়া অনুযায়ী তো এটাই মানে সাইজটা মানে ছবি ইমেজ অনুযায়ী তো ওইটাই দেখায় নাকি? যখন হ্যাঁ, ওইটাই দেখায়। তখন হচ্ছে A4 আর B2 টা মানে ইয়া থাকলে হয় নাকি? আমরা যখন ওর কাছে সাবমিট করি তখন তো এখানে A4 সাইজ হিসেবে দেখা, যখন উনি প্রিন্ট করবে তখন তো A4 সাইজ হিসেবে এটা বের হয়। আমরা যা সাইজ দিয়ে যে কোনো কিছু ক্রিয়েট করি ওই সাইজটাই হবে আর কি। কালকে রাত্রি ক্লাসে কজন ছিল ভাই? কালকে রাতে ক্লাসে সম্ভবত 9 জন নাকি 12 জনের মতো ছিল, আমি শিওর না। আমি শিওর না কতজন ছিল, 9 জন নাকি 12 জন ছিল আর কেমন আর কি। তবে সবাই ছিল না। চিন্তা করছি বুঝছেন,
ভাই? এই চিন্তা করছেন কি এই মনে করেন যে এখন হচ্ছে ক্লাসটা দেখা যাইতেছে মানে কোনো দেখাইতে পারতেছি না, তারপর হচ্ছে আপনার কিছু যে কোনো রেসপন্স হইতেছে না, এরকম হইতেছে না। এখন যদি ক্লাসটা অফ করে সকালে রাত্রে ক্লাসটা চালু থাকতো, পরে কিছুদিন পরে যে সকালে একটা ক্লাস নিত মানে আহ, এটা তো আমরা বলি ভাই, নাজমুল ভাই তো পারতে হবে তাই না? ওনারও তো একটা লাইফ আছে, ওনাকে তো দেখতে হয় সবকিছু। না ক্লাস আসলে তো এখন যদি অফ হয় যদি 2টা ক্লাস পরে নিত আবার এক সপ্তাহ বা তাহলে প্রবলেম গুলো একসাথে সবগুলো হইতো, তখন এখন সবাই বলতে পারতো এই আর কি। আসলে কি ভাই, হয়তো এটা আপনার বা আমার হইতো, যারা করে না তাদের তো একদমই করে না তাই না? মানে যারা কাজ টুকটাক করে, ভাই আমি যদি প্রতিদিন একটা ডিজাইন করি অন্তত আমার সমস্যা হবে, যেটা আমি নতুন। যে কিন্তু আমার এখানে অনেকেই আছে হয়তো কোনো কাজের জন্য বা কোনো না কোনো কারণে হয়তো বা করা হয় না, প্র্যাকটিস করি না, কোনো কিছু বেরো হয় না, এই জাস্ট ক্লাসে আসতেছি, বসে আছি, ভাই যা বলতেছে শুনতেছি, প্র্যাকটিস একটা করি না। চিন্তা করেন ভাই, এই যে সকালে যে 4টা ঘন্টা ক্লাস, হ্যাঁ সকালে 4টা ঘন্টা ক্লাসের মধ্যে কিন্তু ভাই অলরেডি ফটোশপ দেখা যাচ্ছে, ঠিক আছে, ফটোশপে ফোকাস দেওয়া, ঠিক আছে। পরে যদি আপনি একটা গিগ কাজ ধরে রাখেন, বুঝছেন, গিগ বানাবেন, ওটা লাগে হচ্ছে আপনার আবার ইমেজ বানানো, ওটা লাগে আবার কাজ করা, এটাকে কিভাবে হচ্ছে ইয়া করা যায় এটার জন্য একটা, তারপর হচ্ছে আবার মনে করেন মার্কেটিং সাইট, ঠিক আছে, দু একটা হচ্ছে ইয়া করা, ঠিক না। তারপর আবার এর মধ্যে আবার ফ্রিল্যান্সারও দেখো, আবার হচ্ছে ফাইবারের হচ্ছে ইস্যু দেখতে, তাই বুঝেন না জিনিসটা কতটা প্রেশার হয়ে যায়, এই কারণে একটা না একটা রোজগার করে লাগে। ভাই কি করার মানে, এখন আমি এই সময় দিতে ভাই সকালে যদি 3 ঘন্টা ক্লাস করা, তারপর হচ্ছে আবার ওই ক্লাস করা, আবার এই যে মাঝখানে আবার মনে করেন যে আবার কোনো প্রতিষ্ঠান আছে, মনে করেন আমার ভার্সিটি ক্লাস হয় প্রতিদিন অনলাইনে, ওইটা আবার দেখা লাগে। আর এখন যেহেতু মানে আমাদের হবে না ভাই, 2টা ক্লাসে আজ সম্ভবত আমরা কি করি, শেষ করে দিই, পরে যদি কোনো সমস্যা আমরা পাই আমরা তো গ্রুপে আসি, ডিসকাস না করি। এটা হচ্ছে আপনারা হয়তো লক দিলে আপনি আসবেন, কিন্তু ভাই তো আর মনে হইতেছে না পাবো, কারণ এই যে ক্লাস গুলো পয়সা দিচ্ছে, হ্যাঁ রে কোনো ইয়া দেখাইতে পারতেছে না, কারণ আমি তো ওই গতিতে আগাইতেছি, বুঝতে পারছেন তো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি বুঝছি। এখন এক সপ্তাহের মধ্যে সবগুলো করতাম, আস্তে আস্তে একটার পর একটা হইতো, তারপরে যে একটা একটা প্রবলেম হচ্ছে, এখন এই জায়গা আটকেছে, এখন এটা আটকেছে। আমার ভাই আহ, আমি মনে হয় আমার সমস্যা হয় আছে, আমি ডিজাইন করতে গেলে অনেক সমস্যা অনেক সময় ফেস হয়, বা ডিজাইনটা আই ক্যাচিং হয় না, এমন আর কি সমস্যা সাপেক্ষ হয়ে যায়। কেন ভাই, আমার প্র্যাকটিস খুব কম হয়, আমি টিউশনি করি, একটা একটা পার্ট টাইম ছোটখাটো জব করি, তারপর আবার সেম অবস্থা সবারই সবার। হ্যাঁ, সেই কারণে সবাই মানে আমরা যে বেশি এরকম একটা ইয়েতে ক্রিয়েট হয়েছে, কিন্তু কিছু করার নেই ভাই, আমাদের এই এটা তো focus দিতে হবে। যখন করে একেবারে হয়, মনে করেন হচ্ছে আপনার এই পরীক্ষা টরীক্ষা দিয়েছে, যে 3 মাস গ্যাপ, তখন খালি এটার মধ্যে হচ্ছে ইয়ে হয়, আর তো কোনো পিছু রান নাই, বুঝলেন না। হুম। শুনলাম, সবকিছুই শুনলাম যাই আপনার হোক, কথা। ভাই জানি আপনি শুনছেন। ভাই তাহলে কিছু করার নেই, আমাদের মানে সব এইভাবে জীবন চলতে হবে, এই আমাদের ফ্রিল্যান্সিং লাইফের পার্ট হিসেবে নিয়ে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এতে এখান থেকে আমি কিছু একটা পাই, আমাদের আগাইতে হবে তাই না? আর ভাই আমাদের যথেষ্ট দেখাচ্ছে তাই না? 2-1টা যে ক্লাসগুলো আছে আমার মনে হয় ওই 2-1টা ক্লাসের ভিতরে দেখাইলে আহামরি কিছু আর আমাদের হবে, কারণ অনেক ক্লাস আমাদের দেখানো হয়েছে। দেখানো তো আপনাদের সবকিছুই, প্রবলেম হচ্ছে কি যে তারপরে আপনাদের প্রবলেম বেরোয়, আপনাদের প্রবলেম গুলো বেরোয় ক্লাস শেষ হওয়ার পরে, যখন করতে যান তখন। সেটাই ভাই। এখন হচ্ছে কি যে কোনো ক্লায়েন্ট নাই, কোনো কিছু নাই, তাতে আপনাদের ডিজাইনের অবস্থা। যখন ক্লায়েন্ট এসে বলবে দিস ইজ বুলশিট ডিজাইন, আই কুড হ্যাভ ডান ইন 5 minutes, রিফান্ড মাই মানি, এটা ব্যাড ডিজাইনার, তখন ভাই শুকায় যাবে, 5 মিনিটের মধ্যে কি হবে এটা কমপ্লিট করে ইয়া করে দেবো, এটা হচ্ছে বিষয়। বুঝছেন? তখন তলা ঠলা সব শুকিয়ে হ্যাঁ যাবে। আর যদি ওটা হয় ফার্স্ট ইনকাম, তাহলে তো ভাই হয়েছে। মনে করেন হাত এটা করে অবশ্য দিলে প্রথম সব কাজ দিকেই হয়, করে দেবো। এটা অবশ্য প্রথম দিকে হয়, কাজ হচ্ছে কি প্রথম দিকে আপনার এক্সপিরিয়েন্স থাকবে কম, ক্লায়েন্ট কি বলতেছে মাথার উপর দিয়ে চলে যাবে। ভাই বিসিএস পরীক্ষা। না, হ্যাঁ। আবার আরেকটু বলে দেই, যেমন ধরেন যখন না ওই যে টাকাটা উইথড্র দিবেন, ঠিক আছে, এখন যখন টাকাটা এসে ঢুকবে, নিজের পাওয়ারটাই চেঞ্জ হয়ে যাবে ভাই। তাই না? হ্যাঁ, লাইক এখানে যারা আছেন হয়তো ভার্সিটিতে শুরুর দিকে বা শেষে, তাই না,
এখন মোটামুটি টাকা পয়সার ব্যাপারে ভাই বাসা থেকে হাত পাততে বিশাল লজ্জা লাগে এই সময়টা। প্রচুর ভাই, প্রচুর। আমার মাঝে মধ্যে তারপরে বলে যে হচ্ছে গিয়া তুমি মোটামুটি অ্যাটাচমেন্ট থাকে বা ফ্যামিলি অ্যাটাচমেন্ট থাকে, সেক্ষেত্রে তো আরো ঝামেলা। এই বয়সে একটা ছেলে বা মেয়ে বাসাতে টাকা নিচ্ছে, ব্যাপারটা নিজের কাছে লজ্জা লাগে। আপনি যখন নিজে আর্ন করতে পারবেন এবং হচ্ছে গিয়ে যে লাইক একবার চিন্তা করেন যে আপনার যে ফ্যামিলির আর্নিং পারসন তার থেকে যদি অনেক বেশি আর্ন করেন, তাহলে আপনার পরিস্থিতিটা কই যাবে? ভাই ফ্যামিলিতে আমি মুখ্য তাইলে, হুম মানে তখন তো ফ্যামিলিতে মানে কি বলবো, সবাইকে যদি বলে যে আমার টাকা ইনকাম লাইক হয়ে গেল সামনে, তাহলে সবাই বলবো মানে আমাকে কি কেয়ারই না করবো, মানে কিভাবে যে রাখবো। আচ্ছা আচ্ছা ভাই আপনার যে বলছিলাম ওই যে কথাটা কি শুনছেন, কি ভাই? যে এখন যদি ক্লাস অফ রেখে হচ্ছে পরে আমরা এক সপ্তাহ বা হচ্ছে কিছুদিন পরে আপনি 2টা ক্লাস নিলেন, সবাই না যদি সঙ্গে হবে না মনে হয়, অফিস থেকে দেখতেছেন তো ক্লাস হচ্ছে এরকম অফিস থেকে অ্যাপ্রুভ করবে না ভাই। এখন আপনারা যদি সিরিয়াসলি টাইম না দেন, আমার কিছু করার নাই ভাই। আমি বসেই আছি, আমি 9টা থেকে বসে আছি, একেবারে 12টা পর্যন্ত বসে আছি, হয়তো বা 2-4 মিনিট সেদিকে যাচ্ছে। আপনাদের সাথে টাইম দিচ্ছি, কিন্তু এখন আপনারা যদি ইউটিলাইজ না করেন, সেদিকে আমার কিছু করার নাই ভাই। আমি তো আমার অলরেডি বেস্ট দিচ্ছি। আপনাদের প্রত্যেকটা ঠেলে ঠেলে বলতে হয় ভাই কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে ভাই, এই জায়গায় কোনো প্রবলেম আচ্ছা আছে। ভাইয়া, দ্যাটস রিয়েলি স্যাড। হ্যাঁ একটা টুইটার সম্পর্কিত প্রশ্ন করি। আপনি বলছিলেন না যে ফলোয়ার কাদেরকে করেন, তো মানে ফলোয়ার কাদেরকে করবো ওইটা একটু। ফলোয়ার না ফলো করবেন? ফলো দেখবেন, ফলো, সরি ফলো, ফলো। ফলো করবেন হচ্ছে যারা ডিজাইন রিলেটেড, যাদের হচ্ছে গিয়া প্রোফাইলে দেখবেন ডিজাইন রিলেটেড বা হচ্ছে এজেন্সি রিলেটেড বা এসব জায়গায় কর্পোরেট, এদেরকে। ঠিক আছে, অনেক আচ্ছা আর্টিস্ট দেখবেন, আর্টিস্টদের ফলো করে লাভ নেই। মোটামুটি যারা হচ্ছে বিজনেসম্যান বা এই সেক্টরের সাথে আছে বা প্রিন্ট বিজনেসের সাথে আছে, তাদেরকে, এই রিলেটেড মানুষগুলোরে। ঠিক আছে, আচ্ছা। এই বিজনেসে যারা আছে ভাই বুঝবেন তারা আছে। এই যে মনে করেন যে নাজমুল ভাইয়ের আছে না টুইটারে, যদি লিঙ্ক পান নাজমুল ভাইয়ের ফলো করতে, ঠিক আছে, তো যারা যারা ফলো করছে না ওই জায়গা থেকে হচ্ছে আপনি এগুলো ফলো করবেন। আমারও দেখা লাগবে না ভাই, আমি অনেকদিন ধরে টুইটারে অ্যাক্টিভ নেই, বর্তমানে অ্যাক্টিভ কার আছে তাও আমি জানি না। আর হচ্ছে যারা হচ্ছে আপনি আপনার নিজে হচ্ছে সার্চ আমি দিবেন, আপনি সার্চ দিবেন এক একটা টপিক নিয়ে, দেখবেন যে কারা এই সম্পর্কে টপিকগুলো নিয়ে পোস্ট করছে। আপনি ভাই তাই ভাই আপনি যদি হ্যাঁ ভাই। 100 জনের ফলো দেন আপনার নিশ্চয়ই হচ্ছে 5টা ফলো ব্যাক আসবে, এটা আমি শিওর। বুঝছেন, হচ্ছে যত ফলোয়ার বাড়াবেন তত ইয়ে বাড়বে ভাই। তাদের ফলো দিবেন, ধরেন সে যারা হচ্ছে ডিজাইন রিলেটেড কোনো কিছু সার্চ দিবেন, দেখবেন হচ্ছে পোস্ট দেখবেন, ওই রিলেটেড পোস্ট দিছে, ওই রিলেটেড পোস্টে কমেন্ট করছে, গেস্ট হচ্ছে, সেই সব জায়গায় হচ্ছে আপনি ফলো দিবেন। আর হচ্ছে কি একটু ইয়া দেখে নিন, স্লাইড শেয়ার নামে একটা ইয়ে আছে, একটা প্ল্যাটফর্ম আছে, এটা মার্কেটিং এর খুব ভালো জায়গা। তারপর হচ্ছে কোয়ারা আছে, ঠিক আছে, আচ্ছা এগুলো দিয়ে মার্কেটিং করতে পারেন। ভাইয়া, আপনার কেএমএস এর যে ইয়াটা আছে ওইটা হয় না কে ডাউনলোড? না হওয়ার কি আছে, তখন এই যে শেয়ার আছে দেখেন, ফেক ভাইরাস ডিটেক্টেড। হ্যাঁ ওটা তো দেখাবে, অ্যাক্টিভ করতেছেন না উইন্ডোজে তো ভাইরাস দেখাবে এটা। কিপ ইট এনিওয়ে দিয়ে দেন। যখন ডাউনলোড ব্লক দেয় না, তখন এটা যে কিপ ইট এনিওয়ে দিয়ে দিবেন, তাহলে হবে। যদি ব্রাউজারতেই ডাউনলোড না, তাহলে অন্য কোনো ব্রাউজার ইউজ করে দেন। আচ্ছা ঠিক আছে।
মার্কেট প্লেস রিলেটেড কারো কোনো প্রবলেম আছে কোথাও? লাস্ট 2-1 দিনের মধ্যে বায়ার রিকোয়েস্ট লিখছেন কালকের পরে কেউ কোনো? না, কালকে পুরো বাইরে করে আসেনি। গতকালকে দিছিল একটা কি লিখছিলেন ভাই? দেখবেন নাইমুদ্দিন নাফি, আপনার কি অবস্থা ভাই? আচ্ছা ভাইয়া, আমাদের এখানে একজন আছে, ওনার মানে গিগের ভিতরে দেখলাম অনেকগুলো ইমপ্রেশন প্লাস ভিউ, উনি কি ছিল? কে ঠিক বলতে পারি না ভাই, আমাকে ইয়ে করছিল, অনেক দেখলাম তার গিগের ভিতরে ইমপ্রেশন। এই যে ভাই এটা Integrated HTML CSS banner for new webpages are currently being completed. Required details are provided. CSS আর HTML banner আপনি কি এটা পারেন? এটা তো হচ্ছে আমি যে দেখলাম এই যে ইনফোগ্রাফিক্স এর মতো একটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন বানাইতে কিন্তু মানে বলছে। বানাইতে হবে, বানানোর পর সেটা CSS বা HTML এ আমি convert ফ্রি করা লাগবে। একটা দেখলাম একটা প্যাটার্ন হচ্ছে HTML আর CSS এর প্যাটার্নটা কিরকম হয়, তারপরে দেখে মনে হলো যে পারবো, এই কারণে ইয়া করছি। ওর $15 বাজেট ছিল, আমি $10 ইয়া করছি। এটা হচ্ছে কি ফিগমাতে করতে পারতেন আপনি চাইলে, অবশ্য ফিগমাতে করলে অনেক ইজি হতো। আই থিংক এই আচ্ছা ভাই, এটা ফিগমাতে করলে কি আমার যে কোড গুলো থাকবে ওইটা কোডের কিছু হ্যাঁ, রিলেটেড? কোড পেয়ে যাবেন, ডিরেক্ট হচ্ছে CSS আর HTML পেয়ে যাবেন ফিগমাতে। তারপরে কি আমি কোড গুলো দিয়ে দিব শুধু? আচ্ছা এই ভাই ইমপ্রেশন কি অবস্থা গিগের? ইমপ্রেশন তো ওই মেসেজের মধ্যে কি অ্যান্সার হয়েছে? এসএমএস এসে গেছে। এইগুলো সব ওই যে রিড করে দেন, ওই যে ওর পাশে যে রিড বাটন আছে না, নিচের দুইটা ভাই, নিচের দুইটা। এটা না, ওই যে প্রত্যেকটা মেসেজের এসএমএস পাশে এর আইকন, একটা মেসেজের মতো আছে, আইকন আছে, আইকন এটা ক্লিক করে নিচের দুইটা রিড করে দেন। হ্যাঁ, সবগুলোরে রিড করে দেন, সবগুলো মার্কস রিড করে দেন। কি হলো? দিয়েছে ভাই। হ্যাঁ, আবার ই করেন কে? সব খুলে দেন ওগুলা। ও হ্যাঁ ঠিক আছে, ব্যাস। গিগে যান, গিগে যান। ইমপ্রেশন 26, ক্লিক 0। এটা কি মার্কেটিং করতেছেন না সাব্বির ভাই? ভাই করতেছে ভাই, ওইটা বানাই, আরেকটা বানাই, দুইটা একসাথে করবো। একটাতে শুরু করেন, আমি সমস্যা নাই। একটা গিগ দিয়ে মার্কেটিং করে শুরু রাখছিলাম। করেন, গিগ প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়ালি মার্কেটিং করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, খুব ইমপ্রেশন তো অনেক খারাপ। আচ্ছা ভাই, আমি তো ওইটা বানাইতেছি, তো এটা আমি করি। আচ্ছা করেন। আর কেউ নাইম ভাই আছেন নাকি? আর জন্য ওই জন্য কি ক্লাস করবে? ভাই ক্লাস আছে আর কয়দিন? 2 দিন। কালকে আজকের দিন সহ? না না, কালকে পরশু। করতে না চাইলে কোন আপনারা সবাই অফ করে দিন, একদিন ব্যাপার না।
ভাই আইবেন, বয়ে থাকবেন, আমি বয়ে থাকবো, কিছুই বলা দরকার কি? এই 8 জনের জন্য ক্লাস করানো যায় না। শোনেন, আচ্ছা ভাইয়া, এক কাজ করেন, আপনাদের কার কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করেন, হ্যাঁ ফাইন্ড আউট করে সেটা। আমাকে জানান, ক্লাস শেষ করে দিন। আচ্ছা সাব্বির ভাই শুনছেন? ভাই শুনছি। ভাই তো একটু সময় দেয় আমাদেরকে, মনে একটা কাজে লাগাতে হবে। এক কাজ করেন, বিকালে 1 ঘন্টা আগে আসেন আপনারা, ঠিক আছে? আর 7টায় আসেন না, সেই জায়গায় 6টায় আসেন আজকে। ভাইয়া 7টা বাজে নিলেই ভালো হয়। পরে তো টাইম দিতে আপনি পারবো 2 না, ঘন্টা আপনারা যদি কেউ আসেন, আগে আসেন, আগে আসলে আগে কথা হবে, দেখা হবে, প্রবলেম কোথায় কি আছে ফাইন্ড আউট করেন। আপনার জন্য একটু প্রবলেম হয় তাই জন্য, আপনারা 7টায় আসেন, সমস্যা নেই, আমি অফ করে দিচ্ছি ক্লাস।